अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत व इन्नमा तुवफ़्फ़ौना उजूरकुम यौमल क़ियामह फ़मन ज़ुहज़िह अनिन नारि व उदख़िलल जन्नत फ़क़द फ़ाज़ वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। वक़ालल मुअल्लिफ़ रहमहुल्लाहु तआला अद-दर्सुस सामिनु अशर तजहीज़ुल मय्यत वस्सलातु अलैहि व इलैका तफ़सीलु ज़ालिक। अव्वलन युशरउ तलक़ीनुल मुहतज़िर ला इलाहा इल्लल्लाह लिक़ौलिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लक़ीनु मौतकुम ला इलाहा इल्लल्लाह रवाहु मुस्लिमुन फ़ी सहीह। वल मुराद बिल मौत फ़ी हाज़ल हदीस अल मुहतज़िरून व हुम मन ज़हरत अलैहिम अमारातुल मौत। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেমন হায়াত দুনিয়ার জীবনের সময় সুনির্ধারিত করেছেন, তেমনি তারপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মওত আমাদের প্রত্যেকের তাকদীরে লিখে রেখেছেন। এমন কোনো আল্লাহ পাকের মখলুক সৃষ্টি নেই যার মওত হয় না বা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতকে, দুনিয়ার জীবনকে কর্মজগৎ করেছেন, আমলের সময় করেছেন, আর মওতের পরে হচ্ছে বদলার জগৎ। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার মৃত্যু হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তুমিও মারা যাবে, মৃত, মাইয়্যিত আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, এবং তাদেরও মৃত্যু হবে, তারাও মারা যাবে। আজকে আদ-দুরুসুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ দর্শসমূহ, এই কিতাবটির যা লিখেছেন আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তার কিতাবের 18তম যে চ্যাপ্টারটি রয়েছে তাতে রয়েছে মাইয়াতকে প্রস্তুত করা এবং তার প্রতি সলাতুল জানাজা, জানাজার নামাজ আদায় করা। এ সম্পর্কে শেখ রহমতুল্লাহ আলাই বিস্তারিত আলোচনা করেছেন 12টি পয়েন্ট। আমরা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক, একদিনে সম্ভব হবে না, ইনশাআল্লাহ তাআলা 2 দিন অথবা 3 দিনে আমরা এই বিষয়গুলি শেষ করব। আজকে প্রথম পর্ব শুরু হবে মাইয়াতকে কিভাবে প্রস্তুত করতে হবে দাফনের জন্য, আর তারপরে তার প্রতি সলাত আদায় করার, জানাজা পড়ার তরিকা কি, দাফন কাফনের তরিকা কি, আর তারপরে শেষ হবে গিয়ে মাইয়াতের জিয়ারত, কবর জিয়ারত। এসব বিষয়গুলি আসবে, আর প্রত্যেকটি বিষয় কোরআন এবং হাদিস থেকে দলিল সম্মত আলোচনা হবে ইনশাআল্লাহ। লেখক বলছেন যে তাজহিজুল মাইয়াত, এই অধ্যায় হচ্ছে মাইয়াতকে প্রস্তুত করা সম্পর্কে। জাহাজা ইউজাহিজু মানে প্রস্তুত করা। তো মাইয়াতকে যখন মারা যাবে তখন তাকে প্রস্তুত করতে হবে কাফন দিয়ে, গোসল দিয়ে, দাফনের জন্য। আসসালাতু আলাইহি, এবং তার প্রতি সালাত আদায় করা মানে জানাজা পড়া। সালাতের পরে যখন আলা শব্দটি ব্যবহার হয়, সালাত আলাইহি, তখন জানাজার সালাত হয়। আর সালাত আলাইহের আরেকটি হয় বদদুয়ার অর্থ হয়। হ্যাঁ, কখনো কখনো ভালো দোয়ার অর্থ হয়ে যায়। যেমন আল্লাহ পাক যাকাত সম্পর্কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, হে নবী, তুমি খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, মানে তাদের জন্য দোয়া করো। তাহলে এখানে আলাইহিম মানে লাহুম, তাদের জন্য দোয়া করো। সালাতের পরে যে আলা হারফিজার এসছে, এখানে দোয়ার অর্থে রয়েছে, ভালো দোয়ার অর্থে রয়েছে। যারা যাকাত দিচ্ছে, সাদকা দিচ্ছে, তাদের জন্য তুমি দোয়া করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন সূরা তাওবাতে। দোয়ার পরে যখন আলা আসে তখন বদদোয়ার অর্থে হয় সবসময়। উদু আলাইহি মানে তার উপর বদদোয়া করো। আর দোয়ার পরে যখন লাম হারফিজার আসে তখন উদু লাহু, তার জন্য ভালো দোয়া করো। তারপরে লেখক বলছেন ওয়া ইলাইকা তাফসিলু যালিক, বিস্তারিত এই মাইয়াত সম্পর্কীয় বিধিবিধান পেশ করা হচ্ছে।
আপনাদের সামনে। আউয়ালান প্রথম বিষয় ইউশরাউ তালকিনুল মুহতাজির। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে ব্যক্তির মৃত্যুর মুহূর্ত উপস্থিত হয়েছে তাকে মুহতাজির বলা হয়, মানে হাজারাহুল মৌতের সময় এসে গেছে, মুমূর্ষ ব্যক্তি শেষ অবস্থায় যার মত মোটামুটি নিশ্চিত, এখন হয়তো মারা যাবে, এই রকম উপলব্ধি করতে পারছেন, এই রকম লোককে স্মরণ করিয়ে দিতে হবে, যাকে তালকিন বলা হয়। লাক্কানাই লাক্কানো মানে পড়িয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। ছোটো বাচ্চাকে উচ্চারণ করে পড়িয়ে দিচ্ছেন, পড়তে জানে না, কোনো কিছু পড়িয়ে দিচ্ছেন, এটাকে তালকিন বলা হয়। বলছেন ইউশরাও শরীয়ত সম্মত বিধান হচ্ছে তালকিনুল মুহতাজির, মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে স্মরণ করিয়ে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা তাইয়্যিবাটি, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, অর্থাৎ এক আল্লাহর তৌহিদ একত্বর স্বীকৃতি দান করা, আর এক আল্লাহ ছাড়া সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করা। কমপক্ষে জীবনের শেষখানে অর্থ বুঝে সমস্ত বাতিল উপাস্যকে অস্বীকার করুক, আর এক আল্লাহর তৌহিদের স্বীকারোক্তি প্রদান করুক, যার মাধ্যমে তার নাজাত হতে পারে। যদি অন্তর থেকে বিশ্বাস করে বলে আর মন্ত্রের মতো পাঠ করে, কিছু বুঝলো না অর্থ, আর এমনি তাবারকের জন্য পড়িয়ে দিল, তাতে কোনো ফায়দা নেই। ওই শিরকি আকিদা থেকে গেল, কবর মাজার পূজার আকিদা থেকে গেল যে ওরাই দিতে পারে, আর শুধু পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই কোনো ফায়দা নেই। যেই লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের হৃদয়কে পরিবর্তন করে, কথা পরিবর্তন করে, কাজ পরিবর্তন করে। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তার অন্তরেও নেই, কথাতেও নেই, কাজেও নেই, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ফায়দা হবে। কখনো কোরআন এবং হাদিসে এমন কিছু নেই যে শুধু এটা মন্ত্রের মতো পড়লে ওতে সওয়াব আছে বা ওতে মানুষের জীবন পাল্টিয়ে যাবে, এরকম কিছু নেই। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দিতে হবে। স্মরণ করিয়ে দেওয়ার দুটি তরিকা হইতে পারে। একটা হচ্ছে যে তাকে বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, ছেলেরা বলবে, মেয়েরা বলবে আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, হ্যাঁ স্ত্রী বলবে স্বামীকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, স্বামী বলবে স্ত্রীকে, ইত্যাদি, যে যারা কাছে আছে ওই ব্যক্তির। স্মরণ করে মানে তাকে পড়তে নির্দেশ দেবে ভালোভাবে। আর একদল উলামায়ে কেরাম বলছেন না, নির্দেশ না দিয়ে বারবার তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, এটা বেশি ভালো। কারণ অনেক সময় বিরক্তিবোধ করতে পারে, যখন মানুষ অসুস্থ থাকে তখন মনটা খুব সংকীর্ণ হয়ে যায়, মেজাজটা খুব খিটখিটা হয়ে যায়, মেজাজ আর মন মেজাজ ঠিক থাকে না, কি বলতে কি বলে ফেলতে পারে, যার ফলে ওই সময় তাকে বলছেন, যদি আমি বলবো না তাহলে কি হয়ে গেল, কুফরি হয়ে যাবে না, আমি মানি না এইসব কথা, আল্লাহ না করে যদি বেরিয়ে যায় তো গেল তার। এই জন্য অনেকে বলছেন যে এরকম না করে ওর পাশে আপনারা পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইত্যাদি বলতে থাকেন, একাধিকবার বলতে থাকেন। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে একবার যখন দেখলেন যে বলে নিল মাইয়েত, যে মানে মৃত্যু মুখে পতিত এখন বলে নিল, তখন আর আপনাকে বারবার বলার প্রয়োজন নেই, কারণ বিরক্তিবোধ হইতে পারে যে আমি অশান্তিতে আছি, কষ্ট পাচ্ছি, শারীরিকভাবে যন্ত্রণায় হয়তো আছে, আর বারবার করে এরা কী বলছে, বিরক্ত করছে আমাকে। তো এই জন্য একবার যদি বলে নেই তো আপনার নীরব হয়ে যান। আর যদি এরকম হয়ে যায় যে একবার বলে নিল, তারপরে বেশ কিছুক্ষণ আরও সময় পেয়েছেন, অনেকক্ষণ হয়ে গেছে, মাঝখানে অন্য দুনিয়ার কোনো কথা হয়েছে, আরও কিছু সাংসারিক কথা পরিবারের সাথে হয়েছে, তাহলে আবার শেষখানে আবার স্মরণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে শেষ কথাটি তার এই দুনিয়া থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে দুনিয়ার কোনো কথা না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওই রকম রয়েছে, মান কানা আখিরু কালামিহি, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে, অর্থাৎ মৃত্যু মুখে পতিত, এখন মরতে যাচ্ছে, এখন মারা যাবে মনে হচ্ছে, এই রকম ব্যক্তিকে মওতা বলা হয়েছে আগামী সময়টিকে লক্ষ্য রেখে। হ্যাঁ, যেমন একজন এখন আলেম হয়নি কিন্তু আলেম বলছেন, মানে আলেম হইতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তোমাদের ওই সব লোকদেরকে যাদের মৃত্যুর সময় এসে গেছে তাদেরকে স্মরণ করিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে।
মওতা মানে কি? মৃতকে। তো মরে যাওয়া ব্যক্তিকে তো আর স্মরণ করে লাভ নেই, তার সামনে পাঠ করে তো লাভ নেই। এই জন্য বলছেন শেখ রহমতুল্লাহ আলাইহি, ওয়াল মুরাদ বিল মওতা, এখানে মওতা তোমাদের মৃতদেরকে মানে ফি হাযাল হাদিস, এই হাদিসে অর্থ হচ্ছে আল মুহতাযিরুন, মানে যাদের মওতের সময় উপস্থিত হয়েছে, হাজির হয়েছে, মওতের সময় এসে গেছে। ওরা আবার কারা মুহতাজির? আরবি ভাষা এটি। মুহতাজির বলতে ওর অর্থ হয় যে মান হাজারাহুল মউত, ওহম মান জাহারাত আলাইহিম আমারাতুল মউত, যার ওপর মৃত্যুর লক্ষণ প্রকাশ পেয়েছে, ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আর বাঁচবে না, এই ব্যক্তিকে স্মরণ করা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, অন্তরের বিশ্বাসের সাথে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, তারপরে কোনো আমল করতে পারুক আর না পারুক সে জান্নাতে যাবে, এই মর্মে হাদিস রয়েছে। কিন্তু অন্তরের বিশ্বাসের সাথে, যাতে করে তার জীবনটা যেন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে হিব্বানে একটি হাদিস রয়েছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল ইনদাল মউত, কারো যদি শেষ কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ হয় মওতের সময়, দাখালাল জান্নাতা ইয়াওমান মিনাদ দাহর, তাহলে যে কোনো সময় হোক, যে কোনো যুগে হোক, যে কোনো কালে হোক জান্নাতে যাবে। তার মানে সে যদি চুরিও করে থাকে, ডাকাতি করে থাকে, খুনও করে থাকে, ব্যভিচারও করে থাকে, এগুলোর মানে এই না যে লা ইলাহা ইল্লাল্লাহ সবগুলি মাপ পেয়ে গেছে, জাহান্নামে শাস্তি পাবে। কিন্তু ইয়াওমান মিনাদ দাহর, কোনো এক সময় জাহান্নামে জ্বলে জ্বলেও কি হবে? জান্নাতে যাবে। তাহলে এই হাদিসের অর্থ এই নয় যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ, মান কান আখিরু কালামিহি, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, প্রথম চোটে জান্নাতে চলে যাবে, এটা অর্থ নয়। আর জান্নাতে যাবে একদিন, কিন্তু তার শাস্তি পেয়ে তবে খালেস অন্তর থেকে যদি তওবা হয়ে গিয়ে থাকে, আর সেই তওবা আল্লাহ কবুল করে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো আর তার সাথে শেষ সময় তওবা করলো যে আল্লাহ যদি আমি বেঁচে থাকি জীবনে আর এরকম গুনাহ করব না, আর তওবার যেগুলি শর্ত আছে সবগুলি পুরা করলো, তাহলে আল্লাহ পাক গফুর রহিম, মাফ করতে পারেন, মাফ হতে পারে, কবিরা গুনাহ মাফ হতে পারে। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে অন্যান্য কবিরা গুনাহ মাফ হয়ে যাবে না, শাস্তি পাবে আর তারপরে জান্নাতে আসবে, এ হচ্ছে এর অর্থ। আর হাদিস ইবনে হিব্বান এটা প্রমাণ করে, ইয়াওমা মিনাদ দাহর, কোনো কালে, যে কোনো কালে হোক, এক সময় জান্নাতে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মারা যায়। ওয়াইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবাহু, যদিও এই জান্নাতে যাওয়ার পূর্বে তার ওপর কোনো রকমের আযাব শাস্তি আসুক, মানে জাহান্নামে শাস্তি হোক, কবরের শাস্তি হোক, হাসরের মাঠের শাস্তি হোক, এসব শাস্তি হয়েও কি হবে? জান্নাতে যাবে। আবু দাউদে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মিনাদ দুনিয়া, দুনিয়ার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সত্য মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কিন্তু এই কথা বলা হয় দাখালাল জান্নাতা আউয়ালান, দুখুলান আউয়ালিয়ান, প্রথমখানে বলা হয়েছে কি জান্নাতে যাবে। আর একটি বিষয় হচ্ছে এর সাথে সম্পর্কিত, যে মৃত্যু মুখে পতিত ব্যক্তি যে মারা যাবে এইরকম অবস্থায়, শেষ অবস্থায় রয়েছে, এরকম লোককে দেখার জন্য লোকজন ছুটে, তাই না? লোকজন ছুটে, ওই সময় গিয়ে ওর আশেপাশে দেখতে যাচ্ছেন, দেখে ফিরছেন, কোনো খারাপ মন্তব্য করবেন না। ভালো গুণগুলি থাকলে বলবেন, আর মন্দ যদি থাকে তো চুপ থাকবেন, বলবেন না। মন্দ কিছু যদি বলেন তাহলে তার জন্য আরও বিপদ হইতে পারে। তাই ভাষ্যকার বলছেন, ওমান হাজার আল মুহতাজির, কেউ যদি এইরকম মুমূর্ষ ব্যক্তির কাছে উপস্থিত হয়, ফালা ইয়াকুলু ইল্লা খাইরান, ভালো কথা ছাড়া অন্য কোনো কথা যেন না বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সহিহ মুসলিম, ইযা হাদারতুমুল মারিদ, কোনো অসুস্থ ব্যক্তির কাছে যদি তোমরা যাও, আবিল মাইয়াত, অথবা মৃত ব্যক্তির কাছে, মারাই গেছে হয়তো মৃত্যুর পূর্বখানে অথবা মৃত্যুর পরে পৌঁছেছেন দেখতে, ফাকুলু খায়রান, তোমার ভালো কথা বলিও, আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে, আল্লাহ যেন জান্নাতবাসী করে, লোক ভালো ছিল, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, তার কিছু ভালো দিক আছে সে ভালো দিক বলবেন, আর না হলে চুপ থাকবেন। ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ ফেরেশতারা তোমাদের কথাগুলির ওপর আমিন আমিন বলে। তোমার যদি লোকটা খুব খারাপ ছিল তাহলে ওই রকমই তার দশা হবে হয়তো, সেই জন্য খারাপ কথা বলতে নেই।
মানুষ মারা যাওয়ার পরে যদি খারাপ দোষ থাকে, খারাপ দোষ বলতে নেই দুটি কারণে। একটা কারণে এই হাদিসে বর্ণনা করা হয়েছে, কি যে ফেরেশতারা আমিন বলতে থাকে। যদি বলেন যে গেছে তো ভালো হয়েছে, এ ছিল বড় ক্ষতি হয়েছে এর দ্বারা, তো এগুলোতে কি হবে, আযাব তার বাড়তে থাকবে। হ্যাঁ, আর যদি কোনো বদ্দুয়ার কথা বলেন তাহলে বদ্দুয়ার উপর আমিনও বলছে ফেরেশতারা। দ্বিতীয় কারণ হচ্ছে যে তার মাধ্যমে যারা তার আপনজন, ওই মৃত ব্যক্তির আপনজন বেঁচে আছে তাদের কষ্ট হবে, তাদের কষ্ট হবে। আর কোনো মুসলিম ভাইকে কষ্ট দেওয়া, মুসলিম বোনকে কষ্ট দেওয়া গুনাহর কাজ, তাই কি না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, মনে বলা যেতে পারে, লা তাসুব্বুল আমওয়াত ফাতুজু বিহিল আহিয়া, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালমন্দ করিও না, যে লোকটা খারাপ ছিল, বদমাশ ছিল, চোর ছিল, বেঈমান ছিল, দুর্নীতি করেছে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিছু বলিয়েন না, এসব বেনামাজি ছিল, এসব বলিয়েন না। কারণ ফাতুজু বিহিল আহিয়া, যার ফলে কি হবে, যারা জীবিত তার আপনজন আছে তাদেরকে কষ্ট দেবে তোমরা। বলেন সেটা আপনার উপর আমার উপর ফিট করে দেখেন, আমার আপনার যে আপনজন কেউ থাকে, আর যদি বলে অমুকের বাপ ভালো ছিল না, অমুকের ভাই ভালো ছিল না, তাহলে কষ্ট হবে না? যারা আমাদের লোকটা মারাও গেছে, দুনিয়াতে চলে গেছে, তারপরও এদের জবানের অনিষ্ট থেকে সুরক্ষিত নয়, নিরাপদ নয়, কষ্ট দিচ্ছে আমাদেরকে। সহি মুসলিমের হাদিস যে ফেরেশতারা আমিন বলে। দ্বিতীয় যে বিষয়টি শেখ উল্লেখ করে সেটা হচ্ছে সানিয়ান, দ্বিতীয়ত এজা তায়াক্কানা মাউতাহু বা তায়াক্কানা মাউতুহু লাজেমের শেখা, যখন তার মৃত্যু নিশ্চিত, যে এই লোকটি মারা গেছে, লোকটি মারা গেছে, ওগমেজাত আইনাহু ওয়া শুদ্দা লাহিয়াহু লে উরুদুস সুন্নাতি বিযালিক, তখন কি করতে হবে, চোখগুলিকে বন্ধ করে দিতে হবে। অনেক লোক মারা যায় চোখ খোলা থাকে যায়, এরকম থাকে না, দেখেছেন কি আপনারা? জি, চোখ আক্ষেপের সাথে ওই রুহটার দিকে দেখতে থাকে, হাদিস আছে, আমার বডি থেকে আত্মাটা বেরিয়ে চলে গেল, আমার দুনিয়ার সমস্ত স্বাদ শেষ হয়ে গেল, আমার স্ত্রী বিধবা হয়ে গেল, হ্যাঁ ছেলেমেয়েরা আমার ইয়েতিম হয়ে গেল, হ্যাঁ আমার দুনিয়ার কত আশা আকাঙ্ক্ষা ছিল সব চুরমার হয়ে গেল, আক্ষেপ করে দেখতে থাকে। চোখটা বন্ধ করে দিবে, কারণ চোখটা যদি খোলা থাকে তো দেখতে বিকট লাগবে, খারাপ লাগবে পরে লোকজনকে কেউ দেখলে। তাহলে দুই চোখ বন্ধ করে দিতে হবে। অশুদ্ধা লাহিয়াহু, এবং তার যে এই লাহিয়া বলা হয় যেখানে দাড়ি আছে, হ্যাঁ তাই না, এই যে দাড়ির জায়গা, তো এটাকে বেঁধে দিতে হবে যাতে করে হা হয়ে না থেকে যায়। বেঁধে না রাখলে, এটাকে যদি বেঁধে না রাখেন এর সাথে এইভাবে, তাহলে কি হবে, হা হয়ে থেকে যেতে পারে। আর কয়েক ঘন্টা থেকে যাওয়ার পরে মুখ বন্ধ করতে চাইলে আর বন্ধ করতে পারবেন না। কয়েক ঘন্টা মৃত অবস্থায় যদি হা করে থেকে যায়, তারপরে যতই চেষ্টা করেন আর বন্ধ করতে পারবেন না। আর ওই সময় যদি কারো নজর পড়ে তো দেখতেও খারাপ লাগবে, আর সকল সুরাত রূপ চেহারাটা বিকট হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচানোর জন্য লে ওরুদিস সুন্নাহ বেজালিক, এই মর্মে যেহেতু হাদিস বর্ণিত হয়েছে। এখন দেখেন ওই হাদিস কি আছে, হাদিস সহিহ মুসলিমে আছে, মুসনাদে আহমদে আছে। দুই চোখ বন্ধ করে দিতে হবে আর মাইয়েতের জন্য দোয়া করতে হবে। এই বিষয়গুলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে রয়েছে। তার স্বামীর যখন ইন্তেকাল হয়, আবু সালমা খুব প্রখ্যাত সাহাবী ছিলেন, আর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি একজন। আবু সালমার ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়। কালা, তিনি বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালমাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমার কাছে প্রবেশ করলেন। কোন সময়? যখন তার ইন্তেকাল হয়। ওয়াকাদ শাক্কা বাসারুহু ফাআগমাযাহু, সেই সময় তার চোখগুলি ফাড়া অবস্থায় ছিল, চোখ খোলা অবস্থায়, চোখ বড় বড় হয়ে আছে। ফাআগমাযাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখগুলিকে কী করে দিলেন? টিপে দিয়ে বন্ধ করে দিলেন। ইন্তেকালের সাথে সাথে করলে বন্ধ হবে, আপনি 2-4 ঘন্টা এমনি রেখে দেন, তারপর বন্ধ করলে বন্ধ হইতে হবে না, সেই জন্য বন্ধ করে দিতে হয় প্রথমখানে। সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রুহা ইযা কবিজা তাবিয়াহুল বাসারু, যখন রুহটা কবজ করে নেওয়া হয়, আত্মা যখন আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত গ্রহণ করে নেই, হরণ করে নিয়ে নেই, তাবিয়াহুল বাসার, তখন দৃষ্টি
দৃষ্টি তার পিছনে ছুটে যে হায় রে আমার আত্মা চলে গেল, আত্মা চলে গেল। সুবহানাল্লাহ। হয়তো বেঁচে থাকা গেলেন আপনি কোনো মানুষ আত্মা দেখতে পারবেন না, হ্যাঁ, কিন্তু যখন মত হয়ে যাচ্ছে তখন হতে পারে সে আখিরাতের জগতে চলে গেছে, বুঝতে পারছে যে চলে গেল আত্মা এখান থেকে। হ্যাঁ, ফাদাজ্জা নাসুম মিন আহলিহি, এই কথা শোনার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে যে রূহ যখন মালাকুল মত কবজ করে নেয় তখন দৃষ্টি চোখ তার পেছনে ছুটি যাহাই আমার আত্মা বেরিয়ে চলে গেল। এই শুনে তার পরিবারের আত্মীয় স্বজন লোকেরা ছিল, স্ত্রী আরও সব ছেলেমেয়েরা আছে বা ভাই বোনেরা আছে, বেরাদর, তারা খুব কান্নাকাটি শুরু করেছে, চিৎকার করে কান্না শুরু করেছে। ফাকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমরা তোমাদের ওপর ভালো দোয়া ছাড়া বদদোয়া করিও না। তোমাদের ওপর মানে তোমাদের মৃতের ওপর। এই সময় যদি চেঁচামেচি করে কান্না করো এতে মাইয়েতের কষ্ট হবে, আযাব হবে তার ওপর। তোমরা ভালো কথা বলো, দোয়া করো, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ মারহামহু, আল্লাহ আইযু মিন আযাবিল কবর, কবর আযাব দূর করে দাও, রহম করো, মাফ করো, জান্নাত দাও। হ্যাঁ, কিন্তু হইচই করে কাঁদতে থাকবেন অথবা বয়ান করে তার গুণাবলী বর্ণনা করতে থাকবেন, এগুলো খারাপ জিনিস। কেন নিষেধ করলেন এইসব চিৎকার করতে আর কান্না করতে, বয়ান করে? ফাইনাল মালাইকাতু ইউমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা কিছু বলো তার ওপর ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। সুম্মা কালা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন মাইয়েতের জন্য। তাহলে বোঝা গেল যে দাফনের আগেই, লোক মারা গেছে এখনও গোসল দেওয়া হয়নি, লাশ রাখা আছে, দোয়া করতে পারেন তার জন্য। আল্লাহ মাগফিরলি আবি সালামাতা, আল্লাহ আবু সালামাকে তুমি মাফ করে দাও। ওয়ারফা দারাজাত ফিল মাহদিইন, এবং তার মর্যাদা উঁচু করো হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল করে। এক হেদায়েত প্রাপ্ত দলে মাহদিইন, মাহদিইন আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন, নেক লোকেরা, তাদের মধ্যে শামিল করে কি করো? তার মর্যাদাকে উঁচা করো, তাদের মধ্যে মর্যাদা উঁচু করো। ওয়া আখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, আর তার পরিত্যক্ত যারা রয়েছে, বা তার আকিব মানে পরিত্যক্ত হয়, আকিব মানে হয় ওয়ারিসিন। এখানে ওয়ারিসিন বলেন কেন? পরিত্যক্ত অনেক সময় সম্পদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, তো যদিও শাব্দিক অর্থ যা ছেড়ে যাচ্ছে, তাই না, যাকে ছেড়ে যাচ্ছে। আকিবাহু, তার পেছনে যাদেরকে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ তার উত্তরাধিকারী। ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, যারা এখনো অবশিষ্ট রয়েছে, দুনিয়াতে রয়েছে, তার আপনজন বা তার উত্তরাধিকারী, তাদের মধ্যে তার উত্তম স্থলাভিষিক্ত দান করো। খলিফা, খলিফা কাকে বলা হয়? যে অন্যজনের জায়গায় বসে, স্থলাভিষিক্ত যেটাকে বলা হয়। তো তার যে আপনজনরা রয়েছে, তার স্ত্রী ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে কি করো? উত্তম স্থলাভিষিক্ত দান করো, তাদের দেখাশোনার উত্তম ব্যক্তি দান করো। কত সুন্দর দোয়া! একজন লোক মারা যাচ্ছে আর তার জন্য যদি এই দোয়া হয়, তার মানে তার স্ত্রী ছেলে মেয়ে আছে, আল্লাহ তাদের দেখাশোনার, যেমন তার বাবা করতো, হ্যাঁ, ছেলে মেয়েদের বাবা করতো, বা ওই মহিলার স্বামী করতো, তার চাইতে ভালো লোকের ব্যবস্থা করে দাও, তার চাইতে ভালো লোকের ব্যবস্থা করে বিকল্প দান করো। এই দোয়া কত সুন্দর হয়ে কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, উম্মে সালামার স্বামী ছিলেন আবু সালামা, সাহাবী, আর ইদ্দত 4 মাস 10 দিন পার হওয়ার পরে স্বামী হলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা বিয়ে করতে চাইছিলেন না, যে আমার অনেকগুলি ছেলে মেয়ে, এদেরকে ছেড়ে আমি বিয়ে করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছেলে মেয়ের তুমি কোনো চিন্তা করিও না, তোমার ছেলে মেয়েদের দেখাশোনার জন্যই আমি বিয়ে করছি, তোমার ছেলে মেয়ের ভরণ পোষণ দেখাশোনা তরবিয়তের দায়িত্ব আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমনি বোন ছিলেন। ওয়ারফা দারাজাতু ফিল মাহদিইন ওয়াখলুফু ফি আকিবিহি গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লাহু, আর তাকেও মাফ করে দাও। কাকে? আবু সালামাকে। ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্বজাহানের মালিক। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আর তার কবরকে প্রশস্ত করে দাও। ওয়ান্নাউওয়ির লাহু ফিহি, এবং তার জন্য তার কবরকে আলোকিত করে দাও। এখনও কবর দাফন করা হয়নি, হ্যাঁ, তাহলে এই দোয়া করা সুন্নাত। এই দোয়া মুখস্থ করেন। আখরাজাহু মুসলিম ও আহমদ, সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস। যখন মানুষ মারা যায় তখন মাইয়াতকে কাপড় দিয়ে ঢেকে দিতে হয়, মাথা থেকে পা পর্যন্ত, খোলা রাখতে হয় না। চেহারা খোলা আছে,
আর ওতে হয়তো মাছি বসতে পারে, অথবা ধরেন লোকজন আসছে সবাই দেখছে, না, প্রয়োজন কাপড় উঠিয়ে দেখবে, চেহারা দেখবে, কিন্তু ঢেকে রাখবেন। এটা হচ্ছে সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া সুজ্জিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, ওয়াফাত হয়ে যায়, সুজ্জিয়া, তখন তাকে ঢেকে দেওয়া হয়েছিল। তাকে ঢেকে দেওয়া হয়েছে। এই হাদিসে ঢেকে দেওয়া, কি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল বলা হয়নি, কিন্তু অন্য হাদিস সুজ্জিয়া বে বুরদিন হেবারা, হেবরি চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল। হেবরি চাদর দিয়ে ঢেকে দেওয়া, আমানে তৈরি হয়তো এই চাদর, এই চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আখরাজাহু শাইখান, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। তাহলে মাইয়াতকে ঢেকে রাখাই হচ্ছে আসল। যদি কেউ দেখতে চায় একটু মুখটা খুলে দেখাবেন আর তারপর আবার ঢেকে দিবেন। মাইয়াত সম্পর্কে একটা কথা বলি, যেটা কিতাবে আসেনি, কিন্তু আমাদের দেশে কুসংস্কার আছে, অনেকগুলি কুসংস্কার আছে, যেগুলি আমার স্মরণে আসবে বলবো। আর যদি আপনাদের প্রশ্নে থাকে এরকম কোনো সংশয়, তাহলে আপনারা পেশ করবেন আলোচনা শেষে। তা হচ্ছে আমাদের দেশের মাইয়াতকে দেখার জন্য নারী পুরুষ দলে দলে ছুটে, মরিয়া হয়ে ছুটে। জীবিত অবস্থায় অসুস্থ থাকলে তেমন দেখতে যায় না, কিন্তু কেউ মারা গেছে তারপরে দেখেন দলে দলে, না নেই? পুরুষ হইলেও মহিলারা ছুটে দেখতে, আর মহিলা হলে পুরুষরাও ছুটে, আছে না নেই? এমন নয় যে মহিলা মারা গেছে সেজন্য মহিলারাই দেখতে যাচ্ছে, পুরুষ মারা গেছে তো পুরুষরাই দেখতে যাচ্ছে। এত দূর যদি হইতো তাহলে তো ঠিকই আছে, যে পর্দার সাথে মহিলা মারা গেছে একজন, সেই জন্য দেখতে যাচ্ছে, আর পুরুষ লোক মারা গেছে সেজন্য পুরুষরা দেখতে যাচ্ছে। কিন্তু এই একটি নাজায়েজ কাজ হচ্ছে যে কোনো মহিলা মারা গেছে আর সে মহিলাকে গ্রামের এলাকার নারী পুরুষ সবাই দেখতে যাচ্ছে, মারা গেছে এক নজর দেখে আসবে, নাজায়েজ কাজ। জীবিত অবস্থায় যেমন পর্দা রয়েছে, তেমন ইন্তেকালের পরেও পর্দা রয়েছে। কোনো মহিলাকে কোনো পুরুষদের জন্য দেখা যায় না। তারপর কোনো পুরুষ লোক মারা গেছে, কেন মহিলারা দেখতে যাবে? ওই ক্ষেত্রে কেন দেখতে যাবে? হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার জন্য যেতে পারে, তাজিয়াতের জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, যে মহিলারা যাচ্ছে, গিয়ে মাইয়াত দেখতে চাইবে না বা মাইয়াত দেখতে যাবে না, সেখানে পুরুষকে সেখানে গিয়ে যারা আছে তাদেরকে সান্ত্বনা দেবে। এরকম যদি হয় তাহলে তার বৈধতা আছে। তারপর আরেকটি বিষয় লেখক উল্লেখ করেছিলেন, ওয়া শাদ্দুল আহিয়াহু, কি করতে হবে? থুতনিটাকে বেঁধে দিতে হবে যাতে করে মুখটা খুলে না যায়। আর তার সাথে সাথে খুলে গেলে কি হবে? লি আল্লাহ ইয়াদখুলুল হাওয়া, খুলে গেলে বাইরে থেকে বাতাস ঢুকবে। আবিল মা ইন্দা গোসলি, অথবা গোসল দেওয়ার সময় পানি ঢুকবে ভিতরে। আর তৃতীয় হচ্ছে ওয়ালে আল্লাহ তাতাশাওয়া খিলকাতহু, আর যাতে করে দেখতে বিকট না লাগে, খারাপ না লাগে দেখতে, কারণ যদি হা করে থেকে যায় তাহলে দেখতেও খারাপ লাগবে। তো এসব রহস্যের জন্য মুখটাকে বেঁধে দিতে হবে, এই থুতনি আর মাথা সহ বেঁধে দিলে আর মুখটা খুলে যাবে না। 3 নম্বর বিষয় শেখ আলোচনা করেছেন, ইয়াজিবু তাগসিলুল মাইয়িত আল মুসলিম, মুসলিম মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ। গোসল দেওয়া ফরজ। তো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ। এই ফরজটা কার ওপর? মৃত ব্যক্তির ওপর, না মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনদের ওপর? আত্মীয় স্বজনদের উপর। মৃত ব্যক্তি কি করতে পারে? ওর আমল বন্ধ হয়ে গেছে। এ যা মাতা ইবনে আদম, আদম সন্তান মারা গেলে তার কাজ বন্ধ হয়ে যায়। ও না গোসল করতে পারবে, না উজু করতে পারবে, না নামাজ পড়তে পারবে। সুতরাং ওর ওপর গোসল ফরজ হয়ে আছে। হ্যাঁ, মানে দাফন করার আগে ওকে গোসল দিতে হবে। তো এই গোসলটা তার আপনজনরা দেবে। যেমন জানাজার নামাজ পড়া ফারজে কেফায়া, একটা দলে জানাজার নামাজ পড়লে সবাই মাফ পেয়ে যাবো, এরকম গোসলের বিষয়টি। হ্যাঁ, কয়েকজন লোক মিলে গোসল দিয়ে দিলেই সবার পক্ষে হয়ে গেল, এই ফরজ আদায় হয়ে গেল। গোসল দিতে হবে। তবে যদি শহীদ হয়, আর সে শহীদ হচ্ছে শহীদুল মারেকা। শহীদ 2 রকমের, এক হচ্ছে হাকিকি শহীদ, সত্যিকার অর্থে শহীদ, আর একটা হচ্ছে হুকমি শহীদ। হাকিকি শহীদ, সত্যিকার অর্থে শহীদ হচ্ছে যারা আল্লাহ পাকের রাস্তায় সশস্ত্র জেহাদ করতে গিয়ে, হ্যাঁ, জেহাদের ময়দানে শত্রুর হাতে কি হয়েছে? মৃত্যুবরণ করে, শত্রুর হাতে মৃত্যুবরণ করে, সে হচ্ছে শহীদ। দেখেন, আল্লাহর রাস্তায়, দুনিয়ার জন্য নয়, তার দুনিয়ার জন্য না,
আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করার জন্য, আল্লাহ পাকের কালেমাকে উঁচু করার জন্য, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য বেরিয়েছে আর শত্রুর হাতে নিহত হয়েছে, তাহলে সে হচ্ছে শহীদ। এটা হচ্ছে আসল শহীদ। তাহলে আজকাল যেসব শহীদের কথা বলা হচ্ছে সেসব অধিকাংশ শহীদ নয়। মুসলিমকে মেরে শহীদ, বা মুসলিমের কাছে মার খেয়ে খুন হয়ে শহীদ, তারপরে অমুসলিমও শহীদ, বেনামাজি বেদিনও শহীদ, শিরক বিদাতকারী শিরক বড় বড় শিরক করে তাও শহীদ, আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সেও শহীদ। এসব শহীদ নয় আসলে, জান না? এদেরকে একটা বিকল্প শব্দ খুঁজতে হইত, কিন্তু আলহামদুলিল্লাহ খুঁজে পাইনি। ইসলামের শব্দটি ধার নিয়েছে, জান না? তাদের নিজের শব্দ তাদেরকে আবিষ্কার করা উচিত ছিল। যখন তারা খেয়াল খুশি তারা শহীদ বলবে, তাদের একটা শব্দ নিজেরাই খোঁজা উচিত ছিল, কিন্তু তারা খুঁজে পায়নি, ইসলামের কাছে ধার নিয়েছে। ওরা শহীদ নয়। এ হচ্ছে সত্যিকার অর্থে শহীদ, হাকিকি শহীদ, আসল শহীদ। আর হুকমি শহীদ মানে বিধানগত শহীদ, আসল অর্থে শহীদ নয়, কিন্তু তার হুকুমটা হচ্ছে যে শাহাদাতের মর্যাদা পেয়েছে। বিভিন্ন মারাত্মক রোগ অথবা এইরকম ধরনের বেশ কিছু দুর্ঘটনা রয়েছে যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তো এইরকম কিছুতে যদি ইন্তেকাল করে, নবী সাল্লাল্লাহু বলছেন যে আশ-শুহাদাউ সাবআতুন, হ্যাঁ, শহীদ হচ্ছে 7 প্রকারের। তার মধ্যে মহামারীতে যদি কেউ মারা যায়, মহামারী যেসব রোগে গ্রামের লোক বেশি সংখ্যায় মারা যাচ্ছে, এক বাড়িতে 2-4-5 জন মারা গেল, আবার আরেক বাড়িতে রোগ শুরু হলে মারা গেল, কলেরা, তারপরে ধরেন বসন্ত, গোটি বসন্ত এককালে হইতো, এইরকম ধরনের রোগগুলি যেগুলি আছে। আর তারপরে প্রসব বেদনায় যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি নারী মারা যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পেটের রোগ, পেটের কামড়ে বা পেটের মারাত্মক রোগ ছিল, আল মাবতুনু শাহিদুন। তারপরে আল গারিক ও শহীদিন, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, হ্যাঁ, আল হারিক ও শাহিদুন, আগুনে জ্বলে কেউ যদি, আগুনে জ্বলে গেছে মারা গেছে, আগুনে জ্বলে গেছে মানে আত্মহত্যা করার জন্য না, ফেঁসে গেছিল আগুনে, ইচ্ছা করে সাঁতার জানে না আর ডুব দিয়েছে আত্মহত্যা করার জন্য শহীদ হবে না, না। তো অনিচ্ছাকৃত, জি, ওইরকম আল হাদম ও শাহিদুন, যদি দেয়ালে চাপা পড়ে। তো আল হাদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে হাদম মানে দেয়ালে চাপা পড়ে, তখন দেয়ালে ছিল, গাড়ি ছিল না, কিন্তু এখন গাড়ি চাপা পড়ে যদি মারা যায়, তাহলে কার দুর্ঘটনায়, ট্রেন দুর্ঘটনায়, বাস দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তো শহীদ হবে না, হবে না? শহীদ হবে। এগুলো হচ্ছে হুকমি শহীদ। এদেরকে গোসল দিতে হবে না, হবে না? এইটা হচ্ছে আসল মাসলা আমাদের, দিতে হবে। এরা হুকমি শহীদ, বিধান, এরা শহীদের মর্যাদা পাবে। কিন্তু যেগুলো শহীদ আসল শহীদের যে মাসলা, খাস মাসলা রয়েছে, যে কি করতে হবে, তাদেরকে গোসল দিতে হবে না, তারা ওই রক্ত নিয়ে কিয়ামতের দিন উঠবে, ওই হুকুম তাদের জন্য নেই। সুতরাং যারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাদেরকে গোসল দেওয়া সম্ভব হলে গোসল দেবে। যদি একেবারে দেখা যায় যে হাত পা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গোসল দিলে মুশকিল হয়ে যাবে, তখন অনেক সময় গোসল দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়িতের গোসল সম্পর্কে, একজন ব্যক্তি সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বছর ইহরাম অবস্থায় ইন্তেকাল করেছিলেন। তার সম্পর্কে বলে ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে গোসল দিও পানির দ্বারা আর বরই পাতা দিয়ে, পানি আর কুল পাতা দিয়ে। বরই পাতা কেন ব্যবহার করতে বলা হয়েছে? এতে আবার কি হিকমত হইতে পারে? হ্যাঁ, পরিষ্কার হয়, বরই পাতা দিয়ে গোসল করলে পরিষ্কার হয় বেশি। চলেন একটা কারণ, আর কিছু পরিষ্কার আজকালকার উন্নত মানের সাবান দিতে হইতে পারে। তো কেউ যদি বলে আমরা বরই পাতা দেবো না, সাবান দেবো, তো সুন্নাত আদায় হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম আছে হুকুম পালন হবে কি? না, হবে না। তাহলে শুধু এই হিকমত তাহলে যথেষ্ট নয়। বরই পাতা দিয়ে গোসল করালে ওই শরীরে, যে শরীর বরই পাতা, আর বরই পাতাকে গরম করতে হবে, পানিতে ফুটাইতে হবে যাতে করে ওতে ওই রসটা যায়। ওতে হবে কি, শরীর তাড়াতাড়ি পচবে না, সরবে না, বা পোকামাকড় তাড়াতাড়ি তাতে লাগবে না। এটা একটা হিকমত রয়েছে, এই হিকমতগুলি রয়েছে, যার ফলে বরই পাতা ব্যবহার করতে বলা হয়েছে। রাওয়াহুল বুখারী ও মুসলিম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে যায়নাব বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহা,
তিনি যখন ইন্তেকাল করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলনাহা সালাসান আও খামসান আও সাবআন, মহিলাদেরকে, যেসব মহিলারা গোসল করাতেন তাদের একজন ছিলেন প্রখ্যাত সাহাবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা। ইনি সাহাবী, মহিলারা ইন্তেকাল করলে তিনি গোসল করাতেন। তো তাদেরকে নির্দেশ দিয়েছিল ইগসিলনাহা, আমার মেয়েকে তোমরা গোসল দাও, সালাসান 3 বার করে। তাহলে সর্বনিম্ন উত্তম হচ্ছে 3 বার। একবার গোটা শরীরে পানি বইয়ে দিলে গোসল হয়ে যেতে পারে যদি শরীরে পানি পৌঁছে যায়, কিন্তু ওর চাইতে ভালো হচ্ছে কি সর্বনিম্ন উত্তমের জন্য বললাম। তাহলে সর্বনিম্ন ফরজ গোসল হচ্ছে একবার পানি বহিয়ে দেওয়া শরীরে, কিন্তু সর্বনিম্ন উত্তম হচ্ছে 3 বার। আর 3 বারে যদি দেখা যায় যে না আরও ধোয়ার প্রয়োজন রয়েছে তাহলে 5 বার, আও খামসান আও সাবআন, অথবা 7 বার, আও আকসার মিন যালিকা। আর যদি 7 বারেও না হয় আরও প্রয়োজন, 7 বার ধোয়ার পর দেখা যাচ্ছে যে পেশাব পায়খানার দ্বার দিয়ে কিছু বেরিয়ে আসলো, তাহলে আও আকসার মিন, এর বেশি। তবে বেজোড় করা ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3, 5, 7 বলেছেন, জোড়গুলি বলেননি। তাহলে বোঝা গেল যে বেজোড় করলেই ভালো। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। ফায়াজিব তাগসিলুল মাইয়িত ওয়ালাউ ইগতাসালা ক্বাবলা খুরুজ রূহিহি, এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও যদি গোসল করে থাকে তারপরেও মওতের পরে, ইন্তেকালের পরে গোসল দেওয়া ফরজ। কারণ এই গোসলের সম্পর্ক, গোসলের ফরজ হওয়ার সম্পর্ক হচ্ছে মওতের সাথে। মারা গেছেন সেই জন্য গোসল দিত একজন মুসলিম। তারপরে শেখ বলছে ইল্লা ইয়াকুনা শাহীদান মাতা ফিল মারিকা, তবে যদি শহীদ, এমন শহীদ হন যে যিনি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান, মারেকা মানে রণক্ষেত্র, জিহাদের ময়দানে মারা গেছেন, ফাইন্নাহু লা ইউগাসসালু, তাহলে তাকে গোসল দিতে হবে না। মুজাহিদ শহীদ হয়েছেন, গোসল দিতে হবে না। ওয়ালা ইউসাল্লা আলাইহি, এমনকি জানাজা পড়তে হবে না, জানাজাও পড়তে হবে না। বাল ইউদফানু ফি সিয়াবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের জানাজা পড়েননি, সে জানাজা পড়তে হবে না। এক জানাজা পড়তে হবে না যারা ঈমান ভঙ্গ করেছে, ইসলাম ভঙ্গ করেছে। হ্যাঁ, মুশরিকের জানাজা পড়তে হবে না, জায়েজ নয় জানাজা পড়া। বেনামাজি জানাজা পড়তে হবে না, কারণ নামাজ ত্যাগ করা হচ্ছে কুফরি, বড় কুফরি। এইরকমই যারা বড় বড় পাপ, ঋণের বোঝা আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে যায় না, ঋণ পরিশোধ করছে না, হ্যাঁ, তার আত্মীয় স্বজনরা, তাহলে ভালো লোকেরা জানাজা, একদল জানাজা পড়বে, কিন্তু ভালো লোকের, নেক আলেম ওলামা, পরেশগার এলাকার লোকের জানাজা পড়বেন না। এইরকমই বেশ কিছু হারাম কাজ, চোর, হ্যাঁ, বা মদখোর মারা গেছে, গুনাহগার, বিভিন্ন গুনাহে জড়িয়েছিল, মারা গেছে, তাহলে এলাকার নেক লোকেরা জানাজা পড়বে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোনো মাইয়িতকে নিয়ে আসা হয়তো যে মাইয়িতের উপর ঋণের বোঝা থাকতো, কেউ পয়সা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা সাহিবাকুম, আগে জিজ্ঞেস করতেন হাল আলাইহি দাইন, ওর ওপর ঋণের বোঝা টোঝা আছে নাকি? বলছে হ্যাঁ আলাইহি দাইনুন, তো ঋণ আছে ওর ওপর, অনেকে টাকা পয়সা পাবে বা কেউ পাবে, একজন পাবে। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু আলা সাহিবাকুম, তোমাদের এই সাথী সঙ্গী যে রয়েছে মৃত ব্যক্তি মাইয়িতের, এর জানাজা তোমরা পড়ো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো না। এর থেকে উলামায়ে কেরাম নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তখনকার সবচেয়ে শ্রেষ্ঠ, বরং সর্বযুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি। সুতরাং এলাকার মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ, কোরআন শোনার আলেম, ভালো আলেম, পরহেজগার লোকেরা, এলাকার যারা নেক লোক, ওরা জানাজা পড়বে না, যাতে সতর্ক সাবধান হয়। যারে এই লোক রোজা রাখতো না, সেজন্য এলাকার আলেম ওলামারা, পরহেজগার লোকেরা জানাজা পড়েনি তার। এই লোক যেহেতু চোর ছিল, মদখোর ছিল বা জেনাকারী ছিল, সেই জন্য তার জানাজা আলেম ওলামা পরহেজগার লোকেরা পড়েনি। সতর্ক সাবধান, বাকি পাপীগুলো হবে, যে আমি যদি মারা যাই তা আমারও জানাজা, কিন্তু ভালো লোকেরা পড়বেন, ভালো লোকদের দুয়াই পাবো না, লোকগুলি তাহলে সংশোধন করে ফিরে আসবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এক জানাজা পড়তে হবে না কার, যে বিনা হিসাবে জান্নাতি, যদি তার উপর ঋণের বোঝা না থাকে, সে হচ্ছে শহীদ, আল্লাহর রাস্তায় যে শাহাদাত বরণ করেছে। বালিউদ্ফানু ফি সিয়াবিহি, ওই কাপড়ে দাফন করতে হয় যেই কাপড় শরীরে থাকা অবস্থায় শাহাদাত বরণ করেছে, আর সেই কাপড়ে শরীরে রক্ত লেগে আছে, কারণ এগুলি তার জন্য কিয়ামতের দিন সাক্ষী হবে। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াগসিল কাতলা উহুদিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যারা নিহতরা ছিলেন, কাতলা কাতিলের বহুবচন, কাতিল মানে মকতুল, ওহুদ যুদ্ধে যেসব লোকেরা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদেরকে গোসল দেননি। ওয়ালাম ইউসাল্লি আলাইহিম, তাদের সালাত আদায় করে জানাজাও পড়েননি। এই মর্মে আরও বেশ কিছু হাদিস আছে, কিছু হাদিস শোনায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলছেন ইদফানুহুম ফি দিমাইহিম ওয়ালাম ইয়াগসিলহুম, ওয়ালাম ইয়াগসিলহুম বা ওয়ালাম ইউগাসসিলহুম, তাদেরকে দাফন করো তাদের রক্তের সাথে, রক্ত সহ দাফন করো, আর ওদেরকে গোসল দিও না, ওদেরকে গোসল দিও না। আখরাজাহুল বুখারী, সহিহ বুখারীর বর্ণনা। আর একটি হাদিসে রয়েছে আনা শাহিদুন আলা হাউলাই, আমি এইসব শহীদদের জন্য সাক্ষী। রাসূলুল্লাহ বলছেন লাফুহুম ফি দিমাইহিম, তাদেরকে তাদের রক্তের সাথে জড়িয়ে দাও, রক্তের সাথে যে কাপড়গুলি আছে ওগুলো দিয়ে তাদেরকে জড়িয়ে দাও। ফাইন্নাহু লাইসা জারিহুন ইউজরাহু ফিল্লাহ, যে কোনো আহত বা নিহত ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আহত বা নিহত হয়, ইল্লা যা কিয়ামতের দিনে আসবে, ওয়াজুরহু ইয়াউমাল কিয়ামাতে, আর তার জখমগুলি ক্ষতগুলি কিয়ামতের দিন ইউদমা, ক্ষতগুলি থেকে রক্ত প্রবাহিত হবে, রক্ত ঝরতে থাকবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন রক্ত ঝরবে, জিহাদের ময়দানে ঝরেছে ওই রক্ত কিয়ামতের দিন হাশরের মাঠে ঝরতে থাকবে। লৌনহু লৌনুদ্দম, আর ওই রং হবে, ওই রক্তের রং হবে কীরকম, রক্তের মতো লাল হবে। ও রিহু রিহুল মিস্ক, দুনিয়ার রক্তে গন্ধ হইতো, তাই না, এটা গন্ধ আছে রক্তের, কিন্তু কিয়ামতের দিনে যে রক্ত প্রবাহিত হবে তার থেকে যে ঘ্রাণ বেরোবে, ঘ্রাণটি হবে মিসকে আম্বার, সবচাইতে মূল্যবান যে সেন্ট রয়েছে, আতর রয়েছে মৃগ নাভি থেকে যা তৈরি হয়, মৃগ নাভির যে আতর সেন্ট রয়েছে তার মতো তার ঘ্রাণ হবে। হাদিস ইমাম বাইহাকি বর্ণনা করেছেন এবং তার সনদ সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না শুহাদা উহুদিন লাম ইউগাসসালু ওয়া দুফিনু বিদিমাইহিম ওয়া লাম ইউসাল্লি আলাইহিম ওয়া লাম ইউসাল্লা আলাইহিম। ওহদে যারা শহীদ হয়েছিলেন তাদের সংখ্যা কত ছিল? 70 জন শহীদ হয়েছিলেন সাহাবায়ে কেরাম। তাদেরকে লাম ইউগাসসালু, গোসল দেওয়া হয়নি, ওয়া দুফিনু বিদিমাইহিম, তাদের রক্তেই তাদেরকে দাফন করা হয়েছিল, রক্ত কাপড় সহ, ওয়া লাম ইউসাল্লা আলাইহিম, আর তাদের জানাজার সালাতও আদায় করা হয়নি। হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। রাবিআন, চতুর্থ বিষয় হচ্ছে সিফাতো গোসলিল মাইয়িত, মাইয়িতকে গোসল দেওয়ার বিবরণ বা গোসল দেওয়ার পদ্ধতি। মাইয়িতকে কেমন করে গোসল দেবেন? প্রথম বিষয় শেখ বলছেন আন্নাহু তুস্তারু আওরাতুহু, গোসল দেওয়ার সময় তার লজ্জা স্থান ঢাকা থাকবে। এমন নয় যে গোসল দেবেন তো গোটা শরীরের কাপড় খুলে ফেলবেন, একবারে উলঙ্গ করে দেবেন, না, এরকম নয়। কারণ মানুষ জীবিত হোক অথবা মৃত হোক লজ্জা স্থান আবৃত রাখা ফরজ। সাতরে আওরাত, লজ্জা স্থান ঢাকা ফরজ। তাই ভাষ্যকার বলছেন লিআন্না আওরাতাল মাইয়িতি কাওরাতিল হাইয়্যি, কারণ মৃত ব্যক্তির লজ্জা স্থান হচ্ছে কাওরাতিল হাইয়্যি, জীবিত ব্যক্তির লজ্জা স্থানের মতো। যেমন জীবিত ব্যক্তির লজ্জা স্থান ঢাকা রাখা ফরজ, তেমনি মৃত ব্যক্তির লজ্জা স্থান। ওয়ালি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, ওয়ালা তানজুর ইলা ফাখযি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির রানের দিকে তাকায়ও না। রান দেখাই যদি জায়েজ না হয়, তাহলে যেটা আওরাতে গালিজা, লজ্জা স্থানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আওরাতে খফিফা হালকা লজ্জা স্থান, আর আওরাতে গালিজা যেটা অকট্ট লজ্জা স্থান। আওরাতে খফিফা হচ্ছে হাঁটু থেকে নিয়ে এরা রানের শেষ পর্যন্ত এইটুকু, আর আপনার ওপর দিকে ধরেন নাভি থেকে সামান্য একটু নিচ পর্যন্ত, এগুলো হচ্ছে আওরাতে খফিফা। নাভির নিচে হয়তো একটু কাপড় নেমে গেল, অনেকে নেমে যায়, আওরাতে খফিফা খুললো তার। এইদিকে হাঁটুর ওপরে কাপড় উঠলো, আওরাতে খফিফা, একবারে গালিজা নাই, অকট্ট নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো রান খুলেছেন, আবু বকর আসছেন খোলাই আছে। যদি আওরাতে গালিজা হতো যে একেবারে খোলা হারাম, তাই নবী সাল্লাল্লাহু খোলা রাখতেন আবু বকরের সামনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, তাও খোলা রাখছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, খুব লজ্জাশীল মানুষ ছিলেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওসমান আসে, আর যদি দেখে যে আমার একটু রান খোলা আছে তো পালাবে এখান থেকে, টান দিব আসবেই না, তাড়াতাড়ি ঢেকে নিলেন। যারা লজ্জাশীল লোক হয় তাকে দেখে মানুষ বেশি লজ্জা করে, ঠিক না? লজ্জাশীল লোককে দেখে বেশি লজ্জা করে। একজন মানুষ আপনার সাথে যদি খোলাখুলি কথা বলে তো খোলাখুলি কথা বলবেন, এর উদাহরণ একটা বুঝেন। খোলাখুলি একটু ওপেন কথা বলে, রসিকতা করে, মজাক করে, ওর সাথে আপনি মজাক করেন। আর একটা লোক না, জরুরি কথা ছাড়া কোনো কথা বলে না, সালাম দুয়ার ভদ্র কথা ছাড়া ওই সব কথাই নেই, তো আপনি বলবেন ওর সাথে এরকম কথা? না, বলবেন না যে না ভাই এই ধরনের কথা বলবো না, কারণ এরকম কথা উনি পছন্দ করেন না, হয়তো কখনো ওর তার মুখ থেকে শুনি না, ঠিক কিনা? জি হ্যাঁ।
আওরাতে গালিজা, তাহলে বাকি অংশটা বুঝতে পারছেন, সামনের দিক থেকে পেছন দিক থেকে হচ্ছে কবল আর দবর, এটা হচ্ছে আওরাতে গালিজা, এর কোনো অংশ খোলা হারাম, জি হারাম। বলছেন যে লজ্জা স্থান ঢাকতে হবে। আর তার সুম্মা ইউরফাউ কালিলান ওয়া ইউসারু বাতনাহু আসরান রাফিকান, তারপরে ওই মাইয়াতকে একটু উঠিয়ে বসাতে হবে, কাত করতে হবে, মাথার দিক থেকে হাত দিয়ে একটু কাত করে উঠিয়ে, হ্যাঁ, যাতে করে কি হয়, পেটটা একটু এভাবে খাড়া হয়, যেমন বসে আছি আমরা এইরকম। খানিকটা উঠালে কি হবে, ওপরের দিকে যেগুলো হয়তো পেটে আছে পায়খানা বের হওয়ার, সেগুলো যাতে করে বেরিয়ে বেরিয়ে আসে, কারণ শুয়ে থাকলে হয়তো বেরোবে না শুয়ে রাখলে, কিন্তু একটু যখন কাত করে বসাবেন তখন বেরোয়ার কাছাকাছি, বেরোয়ার উপক্রম হবে। ওয়ুসারবাত না, আর তারপর তার সাথে সাথে পেটটাকে একটু চাপা দেবে। আসারে আসারো মানে হচ্ছে কোনো কিছুকে, যেটাকে বলা হয় চিপা, কাপড়কে কি বলেন আপনারা, কাপড় ভিজা কাপড়কে যে আপনারা ই করেন, কাপড় চিপা বলছেন না, হ্যাঁ। তো আসারা মানে হয় আসলে চিপা কোনো জিনিসকে, এই জন্য আসির বলা হয়, জুসকে কি বলা হচ্ছে, আসির বলা হয়, কারণ ওকে কি করা হচ্ছে, হ্যাঁ চিপে রস বের করা হচ্ছে, আসির এই জন্য বলা হচ্ছে, লেখা আছে আসির, দেখবেন জুসকে। ওয়ুসারবাত না, তো পেটটাকে একটু চাপা দিতে হবে, পেটটাকে চেপে যাতে করে হালকা, আসরান রাফিকান, নম্রতার সাথে, এমন নাই যে জবরদস্তি মারা গেছে আর কি আছে, যতদূর শক্তি আছে দিয়ে চাপ দেয়, অথচ একটা জীবিত ব্যক্তিকে চাপ দিলে তার কষ্ট হইতো, ওইরকম চাপ দেওয়া চলবে না, হালকা চাপ দিতে হবে। তাহলে কেন এই কাজটি করতে হয়, বলছে লেকাই ইয়াখরুজ মাফি বাতনিহি মিনাল ফুদলাতি মিম্মা হুয়া মুস্তাইদুন লিল খুরুজ, একটু কাত করতে হবে আর কাত করে পেটে চাপ দিতে হবে, যাতে করে পেটে যে পায়খানা আছে সেটা যাতে করে বের হওয়ার হলে বেরিয়ে যায়, বের হওয়ার মতো হলে বেরিয়ে যায় যাতে করে। আর নম্রতার সাথে নরমভাবে চাপটা দিতে হবে, কেন, লিআন্নাল মাইয়্যিতা ফি মাহাল্লি শাফাকাতি ওয়া রাহমা, কারণ মৃত ব্যক্তির ওপর দয়া করতে হবে আর তার সাথে নরম আচরণ করতে হবে। বলে আন্না, আর আরেকটা জিনিস হচ্ছে যে মাইয়্যিতকে ওই রকমই মর্যাদা দিতে হবে যেমন জীবিত লোককে সম্মান দেন। লিআন্না হুরমাতাল মাইয়্যিত কা হুরমাতিল হাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে একটা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি, ইন্না কাসরা আজমিল মাইয়্যিতি কা কাসরিহি হাইয়ান, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা হচ্ছে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার মতো। তাহলে কেউ যদি মারা মানুষের হাড্ডি ভাঙে, তাহলে সে কিরকম গুনাহ করলো, অপরাধ করলো, একটা জীবিত লোককে মেরে যদি হাড় ভেঙে দেয়, পা ভেঙে দেয়, হাত ভেঙে দেয়, এরকম করলো। এই হাদিসের ভিত্তিতে এই জন্য কাটাছেঁড়া করা বিনা কারণে শরীরে মৃত দেহকে জায়েজ নয়। যদি আইন বাধ্য না করে তো এমনিতে কাটাছেঁড়া করা, আর দেখি এতে কি আছে, মেডিকেলে কিছু ছাত্ররা শিখবে, এই শিখবে, আর এতে অনেকে নিজের বডি দান করে দেয়, মেডিকেল কলেজকে দান করে দিলে, এগুলি জায়েজ নয়, এগুলি জায়েজ নয়। রাহ আহমদ, হাদিস মুসনাদে আহমদের। সুম্মা ইয়ালুফুল গাসিলু আলা ইয়াদিহি খিরকা, গোসল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দেবে, গোসলদাতা, সে তার হাতে একটা ন্যাকড়া বেঁধে নেবে। ন্যাকড়া, এটা সব যুগে ন্যাকড়া থাকবে। আর আজকাল কিছু পাওয়া যাচ্ছে প্লাস্টিকের, যা ডাক্তাররা ব্যবহার করে, কি পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি বলছে এটাকে, যাই হোক গ্লোভস, জি, তো হাত মোজা, প্লাস্টিকের বা রাবারের, যা কিছুরই হোক, হাত মোজা। তো এটা সরাসরি যাতে করে লজ্জা স্থানে হাত না যায়, পরিষ্কার করবে, গোটা শরীর পরিষ্কার করবে, এই ক্ষেত্রে যাতে করে সরাসরি লজ্জা স্থানে হাত না যায়, এই রানগুলিতে হাত না যায়, লজ্জা স্থান যতটুকুগুলোতে হাত না যায়। কেন এটা করবে, হাতে একটা ন্যাকড়া বেঁধে ন্যাকড়া তাহলে পেঁচিয়ে নিবে, লি আল্লাহ ইয়ামাসসা আওরাতাল মাইয়্যিত, যাতে করে মৃত ব্যক্তির লজ্জা স্থান স্পর্শ না করে, লি আন্না নাযরা মুহাররামুন ফাকাইফা বিমাসসিহা, কারণ লজ্জা স্থান যেখানে দেখাই হারাম, তাহলে ছোঁয়া কি করে জায়েজ হতে পারে। লজ্জা স্থান দেখাই যদি হারাম হয়, তাহলে স্পর্শ করা আরও শক্ত হারাম। আও না হবে হা, নেকড়া, তেনা অথবা আর কিছু এরকম, ফা ইউনাজ্জিহে বেহা, আর তা দ্বারা, ওই হাত দ্বারা কি করবে, তার ইস্তেঞ্জা করিয়ে দেবে। হ্যাঁ, তানজিয়াতুন মানে ইস্তেঞ্জা করানো, ইস্তেঞ্জা করিয়ে দেবে। ইস্তেঞ্জা করিয়ে দেওয়া মানে লজ্জা স্থান ধুয়ে দাও, তাহলে পেশাবের রাস্তাটা ধুয়ে দেওয়ার জন্য, পায়খানা রাস্তা ধুয়ে দেওয়ার জন্য, যেমন ছোটো বাচ্চাদের যেমন পরিষ্কার করে দাও, এরকম করে দিতে হবে। এই জন্য সুম্মা ইউওয়াদ্দিউহু ওয়াদুআস সালাতে, তারপরে তাকে ওযু করাবে নামাজের মতো, ওযু করাবে
নামাজের মতো উজু। নামাজের মতো উজুর মধ্যে রয়েছে একটা কুলি করা, একটা নাকে পানি দেওয়া। ওলামারা বলেছেন যে না, কুলি করাবে না, অনেকে বলছে নাকেও পানি দেবেন, এই দুটো কাজ করবে না। কারণ যদি মুখে পানি দেন তো ও তো আর জীবিত নাই যে কুলি করে ফেলবে, তাহলে ও পেটে যাবে। হ্যাঁ, পেটে গেলে আবার ও পেশাব পায়খানা রাস্তা দিয়ে বইতে পারে, তো যার ফলে ওটা করার প্রয়োজন নেই। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি গাসলি ইবনাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন গোসল দিয়েছিল ওই সময়, ইবদানা বিমায়ামিনহা, তোমরা শুরু করো গোসল দেওয়া তার ডান দিক থেকে। তাহলে মাইয়িতের ডান দিক থেকে শুরু করতে হবে দোয়া। ওয়া মাওয়াদিয়াল উযু মিনহা, আর তার ওযুর অঙ্গগুলি থেকে। তাহলে প্রথম ওযুর অঙ্গগুলিকে ধুয়ে দিতে হবে উযু করানো। এই জন্য লেখক বলেছেন যে নামাজের মতো করে উযু করাবে। আর তারপরে যখন উযু করা হয়ে গেল তখন ডান দিক থেকে শুরু করতে হবে। যেমন ফরজ গোসল আমরা করি, স্বপ্নদোষ হলে যেমন গোসল করেন, ওই রকম ধরনের গোসল প্রথম উযু করে নিলেন, আর উযু করে নেওয়ার পরে ডান দিকে পানি ঢাললেন। তো ওই রকম মাইয়িতের ক্ষেত্রেও গোসলের তরিকাটা হবে। সুম্মা ইয়াগসিলু রাসাহু ওয়া লাহিয়াতাহু বিমাইন ওয়াসিদিন, তারপরে মাথা ধুইবে এবং বা ইয়াগসিলু রাসাহু, মাথা ধুইবে, ওয়া লাহিয়াতাহু, দাড়ি ধুইবে, বেমাইন, পানির দ্বারা, আর বরই পাতা দ্বারা, আও নাহবিহি, বা ওই রকম অন্য কিছু দ্বারা। বরই পাতার কাজ যদি অন্য কিছু দিয়ে হয় তা হতে পারে, কিন্তু বরই পাতা যদি লব্ধ থাকে তাহলে বরই পাতায় ব্যবহার করবে, যাতে সুন্নতুর আমল হয়। সুম্মা ইউগসালু শিক্কাহু বা ইয়াগসিলু শিক্কাহুল আইমান, তারপরে গোসলদাতা ধুইবে তার ডান দিক। সুম্মাল আইসার, তারপরে বাম দিক। সুম্মা ইয়াগসিলু কাযালিকা মাররাতান সানিয়া ওয়া সালিস, তারপরে দ্বিতীয়বার ধুইবে, দ্বিতীয়বার গোসল দেওয়া হবে, তৃতীয়বার গোসল দেওয়া হবে, 3 বার হয়ে গেল ভালো কথা, না হলে 5 বার করবে, 7 বার করবে, যেমন হাদিসে পেলেন। ইয়মির রফি করলে মাররাতিন ইয়াদাহু আলা বাতনিহি, গোসলদাতা প্রত্যেকবার তার হাতকে তার পেটের ওপর দিয়ে নিয়ে যাবে, যাতে করে প্রত্যেকবার গোসল দেওয়ার আগে পেট থেকে কিছু বের হওয়ার থাকলে বেরিয়ে যায়, হালকা একটু চাপ দিয়ে বেরিয়ে যায়, আর তারপরে সাফ করে দেয়। ফাইন খারাজা মিনহু শাই, কোনো কিছু যদি বেরিয়ে আসে, গাসালাহু, তাহলে ধুয়ে ফেলবে। দেখছেন পায়খানা রাস্তায় দিয়ে একটু বেরিয়ে আসছে কিছু, তাহলে ধুয়ে ফেলবে। ওয়াসাদ্দাল মাহাল, শেষখানে সাদ্দাল মাহাল, পায়ুপথকে বন্ধ করে দেবে। বন্ধ করার তরিকাটা কী হবে? শেখ বলছেন বেকুতনিন, তুলো দ্বারা, আর না হবে হি, অথবা এইরকম কিছু দ্বারা, তুলো বা এইরকম যা কিছু হোক, তুলো না হলে যা দিয়ে বন্ধ করা যেতে পারে বন্ধ করে দেবে। ফাইনলাম ইয়াস্তাম শেখ, দেখা যাচ্ছে যে তুলো দেওয়ার পর রসে যাচ্ছে, হতে পারে ডায়রিয়ার রুগী, পাতলা পায়খানা ছিল, এরকম অবস্থায় মারা গেছে, তাহলে হতে পারে যে রস্তে আছে, তখন কি করবে? ওরও সমাধান আছে। ফাইনলাম ইয়াস্তাম শেখ, তাতেও যদি না রুখে কিছু বেরোতে থাকে, ফাবে 3 হাররেন, তাহলে গরম কাদা দিয়ে, কাদাটাকে মাটি গরম করে ওখানে লাগিয়ে দেবে। আর আঠা এঁটেল মাটি যদি হয় তাহলে তাতে আর কিছু বেরিয়ে আসবে না। সেটা যদি গরম করে দেওয়া হয় তাহলে তাতে আরও মজবুত হয়ে যাবে, এই জন্য গরম করতে বলা হয়েছে। আও, অথবা এটা হচ্ছে যে কোনো যুগের জন্য, আও আজকালকার যুগে বেওয়াসাইল তিব আল হাদিসা, অথবা নতুন নতুন যে মেডিকেলের উপায়গুলি রয়েছে, মেডিকেলে ডাক্তারিতে যে সব উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি গ্রহণ করবে। যেমন কাল্লাজক বানাহবিহি, যেমন কোনো স্টিকার, কি বলে ওগুলোকে, টেপ, টেপ বানাহবি, বা এই ধরনের কোনো কিছু, একটা ঘা কেটে গেলে ওর যে লাগাই, যে পটিগুলো বা এগুলো লাগায়, ব্যান্ডেজ বা কিছু, তো ওই ধরনের কিছু লাগিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতে বলেছেন গোসলের ক্ষেত্রে, আর ওযুর জায়গা থেকে শুরু করতে হবে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর তারপরে একটি বিষয় ছিল যে পানি আর বরই পাতা দিয়ে, তো এটা বুখারী মুসলিমের হাদিস, এর আগে আলোচনা করেছি, 3 বার 5 বার 7 বার হাদিস এর আগে আমাদের আলোচনায় এসছে। জি, তারপরে শেখ বলছেন ওয়ায়ুঈদু ওযুআহু, আর শেষখানে আরেকবার উযু করিয়ে দেবেন। শেষখানে আরেকবার কেন উযু দিয়ে শুরু করেছেন, তাই না? শেষখানে আরেকবার কেন উযু করাবেন? কারণ ওই যে বারবার পেটে একটু চাপ দিচ্ছেন, কিছু যদি বেরিয়ে এসে থাকে তাহলে তো ওই উযু আর কাজ হয়নি, তাহলে শেষখানে আরেকবার কি করবেন? উযু করিয়ে দেবেন। ওয়াইনলাম ইয়ানকা বিসালাস, 3 বারে যদি পরিষ্কার না হয়, 3 বার করে গোসল দিলেন কিন্তু তার পায়ুপথ পরিষ্কার হয় না, বা শরীর পরিষ্কার হয় না, জিদা এলা খামস, তাহলে 5 বার বাড়িয়ে দিতে হবে। আও এলা সাব, অথবা 7 বার বাড়িয়ে দিতে হবে। জি, কামা ফয়লা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছে। মুসনাদ আহমদের হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 বার করে গোসল দেওয়া হয়েছে, 7 বার করে
গোসল দেওয়ানো হয়েছে। সুম্মায়ান শেফ ও বেসাউমিন, তারপরে গোসলদাতা বা যারা গোসল দিচ্ছে ওরা কাপড় দিয়ে কি করবে, শরীরটা মুছে দিবে। নাসাফা মানে হচ্ছে গামছা দিয়ে বা তলে দিয়ে মুছে দেওয়া, একে এই জন্য মিনসাফা, তলেকে মিনসাফা বলা হয়। ওয়ুজ আলুত্তিবফি মাগাবে নাহি, এবং গোসল দিয়ে গাটা মুছে দেওয়ার পরে সুগন্ধি দিতে হবে ওই সব জায়গাগুলিতে যেই জায়গাগুলিতে ঘাম জমে যাওয়ার বা ময়লা জমে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে, যেই জায়গাগুলি চোখের আড়ালে শরীরে রয়েছে। হ্যাঁ, কোনগুলি? এই জায়গাটা একটা এরকম, এই জায়গাটাতে ঘাম জমে দেখবেন। হ্যাঁ, ধুলো মাটিতে বাইরে চলেন, এই জায়গাটাতে ঘাম জমবে, বগলে। হ্যাঁ, তারপরে হাঁটুর নিচে এইসব জায়গা দিয়ে শরীরে যে গন্ধটা ছড়ায়, যেখানে ঘাম জমে, হ্যাঁ ময়লা জমে আর বেশি ঘাম হয়, ওই জায়গাগুলিতে গন্ধ ছড়ায়, সেজন্য ওই জায়গাগুলিতে সুগন্ধি দিতে হবে। মাগাবেন বলছেন কাতাইয়ের রুকবাতাইন, দুই হাঁটুর নিচের অংশ, অতাহাতাল এবে তো বগলের অংশ, অস্তর আর নাভি, এরকমের নাভিতে যে জায়গাটা আছে ওই জায়গার ওখানেও অনেক সময় ঘাম জমে, তো ওইখানে বিশেষ করে মোটা মানুষদের তো আরও বেশি। জি হ্যাঁ, এই সুগন্ধি দেওয়ার দলিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আর কি করতে হবে, আরেকটা জায়গায় সুগন্ধি দিতে হবে, মাওয়াদিয়া সুজুদিহি, মৃত ব্যক্তির সেজদার স্থানে, মানে কপালে যে জায়গাটা সেজদা করেছে ওইখানে বিশেষ করে। আর মাওয়াদে যখন বলেছেন তাহলে একটু হাতে দিয়ে দিলেন। কয়টা অঙ্গ সেজদা করে? 7টা অঙ্গ সেজদা করে। তাহলে কপাল, নাক, কপালে দিলেন, নাকে দিলেন, হাতে দিলেন, হ্যাঁ 2 হাঁটুতে দিলেন, হ্যাঁ 2 পায়ে দিলেন, বিশেষ করে কপালে দেবেন। সেজদার অঙ্গগুলিতে কেন দিতে হয় বলছে যে এই জায়গাগুলির সম্মানার্থে। এই 7টা অঙ্গ যেহেতু আল্লাহ পাককে সেজদা করেছে, হ্যাঁ জমিনে রেখে সেজদা করেছেন, তো এই জায়গাগুলির সম্মানার্থে। ওয়াইন তৈয়াবাহু কুল্লাহু কানা হাসানান, তারপরে শেখ আরেকটি কথা বলছেন, গোটা শরীরে যদি, শুধু এই 7টি অঙ্গের না, গোটা শরীরে যদি খুশবু মলে দেন, মাখিয়ে দিলেন, গোটা শরীর তেল মাখার মতো করে গোটা শরীরে সুগন্ধি আতর মাখিয়ে দিলেন, তো কানা হাসান, এটা সবচেয়ে ভালো। এর দলিল সাহাবীদের আমল। লে আন্না আনাসান তলিয়া বিল মিস্ক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয় তখন তাকে মিস্কে আম্বার দিয়ে মালিশ করা হয়েছিল গোটা শরীরকে। এরকমই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যখন ইন্তেকাল হয় তাকেও তলিয়া মাইয়াতান বিল মিস্ক, ইন্তেকালের পরে মিস্কে আম্বার সবচেয়ে মূল্যবান সুগন্ধি দ্বারা গোটা শরীর মালিশ করে দেওয়া হয়েছিল। এই জন্য গোটা শরীর যদি আতর মাখিয়ে দেন, তেল মাখা করে মৃত দেহকে, তো আরও ভালো। ওয়ায়ুজাম্মারু আকফানহু বিল বখুর, আর তারপরে তার কাফনে ধুনি দেবে। ধুনি বুঝেন? হ্যাঁ, বখুর বুঝেন না ধুনি বুঝেন? এ দেশে এসে বখুর বুঝলেন, কিন্তু এটা তো ধ্বনি শব্দটা তো আমাদের দেশে, এই ধ্বনি শব্দটা উর্দু ফার্সি থেকে আমাদের বাংলায় গিয়েছে। ধ্বনি হচ্ছে কি, ধোঁয়ার মাধ্যমে সুগন্ধি দেওয়া। হ্যাঁ, আগর কাঠ জ্বালিয়ে, যে ওদের হিন্দি যেটা আগর কাঠ জ্বালিয়ে যে সুগন্ধি হয়, আরবরা যে যারা খুব দামি কাঠ, এটা দরকারে এটা কাফনে দেবেন আর কি। যদি না থাকে আমাদের দেশে, সেটা হয়তো সম্ভব নয়, অনেক দাম আর মানুষ ব্যবহার করে না, তাহলে কি করবেন? আগরবাতি শুধু আপনি আতর দিয়ে দেন, আতর ছিটিয়ে দেন, তাও চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে 3 বার করে এই কাফনে ধুনি দেওয়া ভালো, ধোঁয়া দেওয়া ভালো। নবী সাল্লাল্লাহু বলছে, ইযা জামারতুমুল মাইয়াতা ফাআজমিরুহু সালাসান, যখন তোমরা মৃত ব্যক্তিকে ধুনি দেবে, ধোঁয়া দেবে সুগন্ধির, ফাআজমিরুহু সালাসান, 3 বার করে দিও। মুসনাদ আহমদের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। কিন্তু ওই মৃত ব্যক্তি যাতে মুহরিম না হয়, ইহরামের অবস্থায় থাকলে, ইহরামের অবস্থায় যেহেতু সুগন্ধি হারাম, নিষিদ্ধ, সেজন্য ইহরামের অবস্থায় কেউ যদি হজে উমরাতে গিয়ে ইন্তেকাল করে তাহলে আতর সুগন্ধি দেওয়া যাবে না। ওয়াইন কানা সারে বহু আজফারু তউইলাতান, যখন মারা গেছে দেখা যাচ্ছে মোচ খুব বড় বড় হয়ে আছে, হ্যাঁ কেটে না হলে ঠোঁট থেকে বেড়ে যাচ্ছে, তবে এটা হচ্ছে বড় বা খুব বেশি বড় আছে, মুসলিমদের মতো একবারে হ্যাঁ মোচ হয়ে আছে। ওয়া আজফারুহু, নখ বড় বড় হয়ে আছে। ওখেজা মিনহা, তাহলে এগুলো কেটে নিতে হবে, কেটে নেওয়া ভালো। ওয়াইন তোরে কাজা লেখা ফালা হারাজ, আর যদি ছেড়ে দেওয়া হয়, যেহেতু সে কাটে নিয়ে মারা গেছে, তো ওর সাথে একসাথে দাফন হয়ে যাক, তো কোনো অসুবিধা নেই,
কাটা জরুরি না, এক কথা হলে মোজ বড় হয়ে থাকলে, নখ বড় হয়ে থাকলে কাটা জরুরি নয়। ওয়ালা ইউসাররাহু শারুহু, এখন চুল আছে, ধরেন দাঁড়িয়ে আছে, চিরুনি করতে হবে? বলছেন না, চিরুনি করা প্রয়োজন। ওয়ালা ইউহলাকু আনাতুহু, যদি দেখা যায় যে নাভির নিচের যে লোম রয়েছে বড় হয়ে আছে, তাহলে ফেলতে হবে? না, প্রয়োজন নেই। বলছেন না, এটা করতে হবে, কারণ এটা লজ্জা স্থানের বিষয়। আর লজ্জা স্থানে অপ্রয়োজনীয় বা সামান্য প্রয়োজনীয় যে হাত দেওয়ার প্রয়োজন না, একমাত্র পেশাব পায়খানা সাফ করার জন্য লজ্জা স্থানে হাত দেবে, আর নাভির নিচের পশম ফেলার জন্য লজ্জা স্থানে হাত দেবে না, এটা করবে না। এই জন্য যদি বড় হয়েও থাকে তাও ফেলবেন। ওয়ালা ইখতানহু, আর এমন মানুষ হয়তো মুসলিম কিন্তু খাতনা করেনি, তাহলে খাতনা করবেন? ইন্তেকাল করবেন না, খাতনা করবেন না। ওয়ালা ইখতানহু লিআদামি দলিল আলা যালিক, কারণ এর কোনো দলিল নেই, এর কোনো দলিল প্রমাণ নেই, যার ফলে করবেন না। এরকম মহিলা যদি হয় আর মহিলার চুল বড় আছে, তাহলে 3 ভাগে ভাগ করবে, 3টি বেনি করবে। ওয়াল মারআতু ইউযফারু শা'রুহা সালাসাতু কুরুন, মহিলার চুলকে 3টি বেনি করবে। ওয়া ইউসদালু মিন ওয়ারাইহা, আর পেছনে লটকে দেবে, পেছন দিকে লটকে দেবে। এই মর্মে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, কালা, তিনি বলছেন অম্মাশাত নাহা সালাসাত করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের যখন ইন্তেকাল হয়েছিল গোসল দিলাম, আর তার চুলকে আমরা 3টি বেনিতে ভাগ করে দিয়েছিলাম। ওফি রিওয়ায়াতিন, আরেকটি রিওয়ায়াতে রয়েছে হাদিসে, ফাজাফারনা শা'রাহা সালাসাতা আসলাসিন, 3 ভাগে ভাগ করেছিলাম তার চুলকে। কারনাইহা, 2 সাইডে 2 ভাগ, 2 বেনি। ও নাসিয়াতাহা, আর তার কপালের সামনে মাঝখানে একটা। ওয়াল কাইনাহা খালফাহা, আর সেই 3টি বেনিকে পিছন দিকে হয়ে যেতে, সামনের দিকে করে রাখবে না, চুলকে সামনের দিকে করে রাখবেন, পিছন দিকে ফেলে দেবে। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। এই 4টি বিষয় আলোচনা করলাম, আর বাকি আমাদের সামনে 8টি মাসালা থাকলো এই মাইয়েতের সম্পর্কে। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে এই আলোচনাগুলি আমরা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সহি সালামত রাখেন, ঈমানের অবস্থায় রাখেন, বালা মুসিবত মুক্ত রাখেন, ফিতনা থেকে মুক্ত রাখেন দিন দুনিয়ার। আর আল্লাহ পাক যখন আমাদেরকে নেবেন, কালিমা তাইয়্যিবার শাহাদাতের তৌফিক দান করেন, তওবা সংশোধন করার আল্লাহ পাক সর্বদা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আছে, একবার জিজ্ঞাসা করেছেন, আমি কিছু লোকের কাছে দেনা আছি, তাদেরকে তাদের টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, তাদের সাথে দেখা হওয়া সম্ভব না, তাহলে আমি কি করব? কেন এরকম দেনা করলেন? এতে যদি কেউ অবহেলা করে থাকে, যখন দেখা সাক্ষাৎ হচ্ছিল তখন বাহানা করেছে, তাহলে অবশ্যই গুনাহগার। কারণ এটা এক শ্রেণীর লোকেরা খুব সস্তা ফতোয়া নিতে চায়, যেই সময় দিতে পারতো সেই সময় সে অবহেলা করেছে, টাল বাহানা করেছে, নিজের সব কাজ করেছে কিন্তু দেয়নি। এখন দূরে চলে এসছে, এখন এত দূরে চলে এসছি, এখন তো যোগাযোগ নেই, ওর টেলিফোন নেই, ওর বাড়িও চেনি না, এখন কেমন করে দেবো? তো আল্লাহ এত সহজে মাফ করে দেবেন? হ্যাঁ, সেই সময় হয়তো দেওয়ার মতো কোনো উপায় ছিল না, নিরুপায় ছিলেন, বা অতদিন সে ছেড়ে রেখেছিল, আপনাকে হয়তো 2 বছরের জন্য টাকাটা দিয়ে রেখেছে, আর যেই সময় টাকা দেওয়ার সময় হয়েছে আর খুঁজে পাচ্ছেন না, আর তার ঠিকানা জানেন না, তখন সমাধান আছে। কিন্তু ও টাকা চাইছে, দিচ্ছেন না, দিচ্ছি, আর তারপর টান দিয়ে চলে গেলেন। এই দেশে সে হচ্ছে এক দেশের, আপনি হচ্ছেন আরেক দেশে, চলে গেলেন, আর ওর বাড়ির ঠিকানা কিছুই জানেন না, আর বলছেন যে এখন কি করে মাফ পাবো? তো আল্লাহ তো এত সহজে মাফ করে দেবেন না। তওবা করতে, ভালো করে মাফ, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সংশোধনের তৌফিক দান করেন। শেষ উপায় হচ্ছে ওই ব্যক্তির নামে ওই টাকাটা দান করে দেবেন। তারপরে আপনার জীবনে কখনো যদি চলে আসে আবার দিতে হবে, তাই দিতে হবে, কারণ সে আপনাকে দান করতে বলেনি, তার নামে আপনি দান করেছেন, মুক্ত হওয়ার আশায় যে আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করবেন। বলেছেন, যদি তাবলীগ জামাতে যাওয়া বেদাত হয়, তাহলে মাদ্রাসায় যাওয়া বেদাত কেন নয়? দুটো জায়গাতেই তো ইলম শিক্ষার জন্য যাওয়া হয়। একবার জিজ্ঞাসা করা, তাবলীগ জামাতে যাওয়া যদি বিদাত হয়, তো মাদ্রাসায় যাওয়া কেন বিদাত নয়? হ্যাঁ, দুটোতে পার্থক্য আছে। তাবলীগ জামাতে প্রথম কথা বলেছেন যে ইলম শিখতে যায়, কোনো মানুষ চিল্লাতে যে ইলম শিখে না, মূর্খ হয়ে যায়, মূর্খ হয়ে ফিরে আসে। ভালো করে শুনে রাখেন, কোনো বাড়াবাড়ি কথা নাই, কোনো কিছু শিখা আসে না। 30 বছরের চিল্লা কাটা লোক আমার মাশাআল্লাহ মেলা কেউ পরিচিত আছে, যারা তওবা করে ফিরে আসছে, বলছে শেখ 30 বছরে যা শেখেনি 1 বছর দার শেষে শিখেছি, কিছু শিখিনি। কি শিখেছি তাদের কাছে?
শুধু বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, সময় দাও আল্লাহ রাস্তায়, এছাড়া আর কিছু শেখা নেই। তো কথা হচ্ছে যে ওটা শিক্ষা অঙ্গন নয়, শিক্ষার জায়গা চিল্লা নয়, তবলিগ নয়। শিক্ষার জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, হয় ইসলামিক সেন্টার অথবা কোনো দার্স মসজিদ ভিত্তিক অথবা মাদ্রাসা, যদি মাদ্রাসার বয়স থাকে আপনার। দুই নম্বর পার্থক্য হচ্ছে যে মাদ্রাসাতে যারা শিখে তারা এই কথা মনে করে না যে মাদ্রাসার কোর্স হচ্ছে আমার 10 বছরে দাওরা ফারেক হবো, 10-এ 9 করা চলবে না, 10টাই হচ্ছে এবাদত, আর 9 বছর করলে চলবে না, অথবা সেটাকে 11-12 করা যাবে না। মেলা মাদ্রাসা 8 বছরে ফারিক করে, মেলা মাদ্রাসা 10 বছরে ফারিক করে। কোনো জায়গায় এক ক্লাসের সাবজেক্ট আছে আপনার 7টা 8টা, কোনো জায়গায় 10টা 12টা 14টা আছে, বোঝা গেছে? তাহলে এটা তাআব্বুদ এবাদত মনে করে না, তারা মনে করে যে মোটামুটি এতদিন পড়লে একে একটা দাওরা ফারেগের একে সার্টিফিকেট দেওয়া যেতে পারে, একে একটা দাখিলের, আলেমের, ফাজলের, একে কামেলের একটা সার্টিফিকেট দেওয়া যেতে পারে, বোঝা গেছে? পক্ষান্তরে চিল্লাই 40-এ 39 চলবে না। কেউ যদি বলে আমি 40 থাকবো না 42 থাকবো, তাও চলবে না। তবে 40 হচ্ছে এবাদত। তাহলে যারা চিল্লা যায় তারা এবাদত হিসাবে করে, আর যারা মাদ্রাসায় যায় তারা এই সময়টাকে এবাদত হিসাবে ধরে নেয় না। আর যেটা এবাদত নয় সেটাকে এবাদত মনে করা হচ্ছে বিদাত। 40-এর কম চলবে না, আর সপ্তাহে যদি যেতে চান বা যদি সর্বনিম্ন যেতে চান 3 দিনের কম চলবে না, 2 দিন চলবে না, 2 ঘন্টা চলবে না, আর 4 দিন 5 দিনও চলবে না, বোঝা গেছে? আর কয় মাসের হয় তাদের? 3 মাস না 4 মাস? 4 মাসের হয়। 4 মাসে 3 মাস 2 মাস চলবে না। কেউ যদি বলে যে আমি ভাই তোমাদের 40 দিন থাকতে পারবো না, ঠিক আছে তোমাদের সাথে বিদেশেই যাব, কিন্তু আমি 20 দিন থেকে চলে আসবো, নেবে? আমি এই 40 তোমাদের রাখবো না, আমি 45 দিন থাকবো, রাখবে? কখনো না। তাহলে ওটা এবাদত। আর এই এবাদত তরিকা ইলিয়াস সাহেব আবিষ্কার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নয়, সুতরাং সেটা বিদআত। আর তারপরে তৃতীয় দিক হচ্ছে যে মাদ্রাসায় যদি কোরআন হাদিসের পড়া হয় তাহলে সেটা সওয়াবের কাজ, আর আপনাদের যেটা পড়া হচ্ছে ফাজাইল আমল, তাতে শিরক বিদআতে ভরপুর রয়েছে, কিসসা কাহিনীতে আর স্বপ্ন আর কি আল্লাহ পাক ভালো জানে। ওই সব ফিতনা, যেসব ফিতনা দিয়ে অনেকে মানুষ কবর পূজা শিখে নেবে। কারণ নবীর কবরের কাছে যাচ্ছে আর হাত বেরিয়ে চলে আসছে, নবীর কবরের কাছে যাচ্ছে আর সালাম আসছে, সালামের জবাব আসছে, নবীর কবরের কাছে যাচ্ছে আর রুটি চলে আসে, গিয়ে শুয়ে গেল রুটি চলে এলো, আর ঘুমের অবস্থায় রুটি আসলে আর জেগে অর্ধেক রুটি, স্বপ্নের রুটি ও জেগেও খেতে পাচ্ছে। এগুলি ফাজাইল আমলের কিতাব আছে। মাদ্রাসায় যদি এগুলো পড়া হয় তাহলে গুনাহ। এই পড়াগুলি মাদ্রাসা শোনে, মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞেস করলেন তো, মাদ্রাসায় তো যদি এই কিচ্ছা কাহিনী ভণ্ডামি পড়ায় তাহলে সেই মাদ্রাসায় পড়া গুনার কাজ। এই বিদআত পড়ার জন্য মাদ্রাসা নাই, আল্লাহ এবং রসুলের কথা পড়ার জন্য মাদ্রাসা। হ্যাঁ, আসছে আগামী সপ্তাহের দার্সে। স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে, জি, মানে এটা সবচেয়ে ভালো। লজ্জাস্থান দেখতে পারবে, স্পর্শ করতে পারে, তার হাতে ওই সব তেনা বাঁধতে হবে না, বোঝা গেছে? জি। মারা গেলে বিবাহ নেকাহ টুটে যায়, বিবাহ নষ্ট হয়ে যায়, এটা ভুল ফতোয়া, কিছু মযহাবের ভুল ফতোয়া এগুলি। মারা গেলেও স্বামী স্ত্রী থাকে, এই জন্য তো জান্নাতে গিয়ে উঠবে, দুজন জান্নাতে গেলে না আবার নিকাহ পড়াইবে নাকি? তাহলে ওদের ফতোয়াতে যা আছে মারা গেলে বিবাহ টুটে যায়, নেকাহ নষ্ট হয়ে যায়, নষ্টই হয়ে গেল, তাহলে জান্নাতে যে স্বামী স্ত্রী একসাথে হবে তা আবার বিবাহ পড়াবে নাকি? তাহলে তো দেখি তো ভুল কথা, সব বিষয়ের সাথে সম্পর্কিত। কালি বলি তাহলে হ্যাঁ, জাহেল সব জাহেল, এই মযহাবী তকলিদে বরবাদ করে দিয়েছে। হ্যাঁ, ঋণী ব্যক্তির জানাজা পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার এই ঋণ পরিশোধের কেউ দায়িত্ব না নেবে। যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে ঠিক আছে, যে আমি দায়িত্ব নিলাম আমি দিয়ে দেবো, তাহলে জানাজা পড়বেন, সবাই জানাজা পড়বেন। হ্যাঁ, আর যদি ওসিয়ত করে গিয়ে থাকে ছেলেদেরকে, তাহলে তারা বলবে যে হ্যাঁ ওসিয়ত করেছে আমরা পুরা করে দেবো, অথবা তখনই পুরা করে দেবে। যতক্ষণ ঋণ পরিশোধ করা হবে না ততক্ষণ তার আযাব মাফ হবে না, কঠোর শাস্তি রয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সময় হলে আরও বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে তুমি যে দায়িত্ব নিয়েছিলে ওই ঋণটা পরিশোধ করেছো, ওর তো জানাজা পড়া হয়ে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে ভুলে গেছি, কালকে করব। তারপরের দিন আবার জিজ্ঞাসা করেছো? বলছে হ্যাঁ করেছি। বলছে আল আন বারিদাত জিলদাতুহু, এখন তার শরীরে চামড়া ঠান্ডা হয়েছে, মানে এতক্ষণ আগুনে জ্বলছিল সে। এ তো হালকা বিষয় নয় যে মানুষের টাকা খেয়ে বসে থাকবেন বেইমানি করে, আর ধার নিয়ে বসে থাকবেন, আর টাকা দেবেন না, আর মারা যাবেন, কোনোদিন জান্নাত পাওয়া যাবে না।
ইউগফারুল শাহিদ কুল্লু যামব, শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লা আদ-দাইন, ঋণের গুনাহ মাফ হয় না। শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ঋণের গুনাহ মাফ হয় না। মানুষের হক আল্লাহ মাফ করবে না, মানুষ মাফ করতে হবে, ওকে মাফ করতে হবে। আল্লাহর হক, আল্লাহ নামাজ, আল্লাহ রোজা, জাকাত হয়তো মাফ করে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু এই ঋণের গুনাহ মাফ হবে না। সুতরাং এই বিষয়ে একটু সজাগ থাকবেন, মানুষের টাকা খাবেন, আল্লাহ যা দিয়েছেন তাতে শুকরিয়া আদায় করেন। জি হ্যাঁ, যেসব এলাকায় অধিকাংশ মসজিদে কবর আছে সেখানে সালাত আদায় করার মাসালা কি? কারণ মসজিদে অনেক সময় জামাতে সালাত আদায় করতে মানুষ আগ্রহী হয় না, ঘরে সালাত আদায় করে। আর উনি বোঝাতে চেয়েছেন ওস্তাদ যে এসব মসজিদের পাশে পিছনে মানুষের কবর থাকে। জি জি জি, একবার জিজ্ঞাসা করছে যেসব মসজিদে কবর আছে সেসব মসজিদে নামাজ পড়ার হুকুম কি? মসজিদের ভিতরে যদি কবর থাকে, মসজিদের ভিতরে বারান্দায় যেখানে নামাজ হচ্ছে, বারান্দাতে নামাজ হচ্ছে, সেখানে কবর, তাহলে সেই মসজিদে নামাজ পড়া জায়েজ নয়। তবে মসজিদের বাউন্ডারির বাইরে, মসজিদের দেয়ালের বাইরে, ওয়ালের বাইরে যদি থাকে, ডানে বামে পিছনে যদি থাকে তাহলে পড়া যাবে। সামনে যদি থাকে, এই ক্ষেত্রে বেশ কিছু ওলামারা বলছেন যেহেতু কিবলার দিকে আছে একেবারে মসজিদ সেটা, কিন্তু দেয়ালের পরে তাহলে নামাজ পড়া যাবে না। কিন্তু অত শক্তভাবে বলা যাবে না যে নামাজ পড়া হারাম। যদি মসজিদ না পাই তাহলে সেই মসজিদে নামাজ পড়বে, কারণ মসজিদের ভিতরে কবর নেই, বাইরে আছে, তারপরেও কিবলার দিকে হচ্ছে। সুতরাং ওখান থেকে কবরগুলিকে সরাবে যদি মসজিদ আগের হয়, কবর পরের হয়। আর মসজিদ যদি পরে হয়েছে, কবর আগের ছিল, তাহলে মসজিদ সরাই দেবে, মসজিদ সরিয়ে দেবে। এইরকম শিরকের জায়গায় যেখানে শিরকের সম্ভাবনা আছে, আজকে যেসব কবর হয়তো কাঁচা কবরে আছে, কালকে মসজিদের পাশে থাকার কারণে লোকেরা মনে করবে যেগুলো অলিয়া উলিয়া ছিল, দে পাকা করে মাজার বানিয়ে দে। আর এইভাবেই তো কবর পূজা শুরু হয়েছে। আমার মৃত্যুবার্ষিক আমার ভাইয়েরা টাকা পাঠাইছে, তারা মৃত্যুবার্ষিক পালন করবো আমি না করছি, তারা এটাতে আমি করছি অন্যদিন ইউজ করি টাকাটা। জি জি, কিভাবে খরচ করবে? খরচ করবেন কিভাবে? মৃত ব্যক্তির জন্য করণীয় আমার একটা আলোচনা আছে, শুনবেন। স্থায়ী দান করার চেষ্টা করবেন। যদি বেশি টাকা দান করতে পারেন, একটা মসজিদ করে দেন, কোথাও মসজিদের অভাব আছে। যদি বলেন যে মসজিদ করতে 5 লাখ টাকা বা 4 লাখ টাকা 3 লাখ টাকা তো দিতে পারবো না, 50,000 দিও, 50,000 একটা ইসলামিক লাইব্রেরি আপনাদের মসজিদে, একটা আলমারি আর কোরআন তফসির যতগুলি হয় হাদিস, একটা ইসলামিক লাইব্রেরি করে দেন মসজিদ ভিত্তিক। এলাকার লোকেদের অজ্ঞতা দূর হবে, সহি দিন শিখবে, সহি আকিদা শিখবে, আমল শিখবে। আর এই লাইব্রেরি চলতেই থাকবে, মাঝে মধ্যে কিতাব কমবে, আবার কিনে দেবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ করে যদি এরকম লাইব্রেরি চলতে থাকে, তো আপনার মা বাবার নাকি পেতেই থাকবে। মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য টাকা পয়সা ছিল, মাদ্রাসায় বিতরণ করে দিচ্ছি শুধু খাবার জন্য। ঠিক আছে, খাওয়া দাওয়া না দেওয়াই ভালো। এতিম বাচ্চা হলো খাওয়া দাওয়া না দিয়ে, হ্যাঁ না না খাওয়া, তারা এটা মানতেছে না। আমরা 3 ভাই ভাই তারা দিয়েছে অন্য মারফতে, আমি অন্য ব্যবস্থা করবো। ওরা মারফত রাখতেছি কি, আমার শাশুড়ি রাখতেছি কি, তারা এটা অন্যভাবে কি যে এটা কি দেশ আছে লিখা দেশ না রাখে নাম এটা না কত বেশি যেটা খরচ করবো আমি বড় বলা এই নেই, স্থগিত রাখছি। বুঝছি। আপনার টাকা আপনার যেটা শহীদ দিন সেই মোতাবেক খরচ হবে। আপনার টাকা অন্যের মোতাবেক কেন খরচ হবে? অন্যের খেয়াল খুশি কেন খরচ হবে? বোঝা গেছে? তো বলবেন যে টাকা আমরা দেব, আমরা যেই রকম করে খরচ করতে বলবো ওই রকম খরচ করতে হবে। আর না হইলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের টাকা দিয়ে তোমাদের কাজটা করো, আমাদের টাকা দিয়ে আমরা করছি। হ্যাঁ, আলাদা করেন। আপনার টাকা আপনি ইনকাম করছেন, আপনি আপনার টাকা দিয়ে আপনি মসজিদে ফ্যান নেয় ফ্যান দেন। ওই খরচ করে দেখানো একটা নেকি পাবেন। এক তো বিদআত, 2 নম্বর লোক দেখানো কাজ। মানুষকে দেখাতে চাই যে এত লোকে খাওয়াইলো। সমস্যা কসমের কাফারা 10 জন মিসকিনের, এক মিসকিনকে 10 দিনের খাবার দেওয়া যায়। হে আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।